কারণটা হলো একটাই, আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো, ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টুকরা বানাইয়া, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইয়া, গোশতের ভিতরে হাড্ডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইলো। এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। এই জন্য যুবক এখনো সময় আছে রে, যার সিনার মধ্যে কোরআন নাই তার জীবনটা অন্ধকার। কারণ নামাজ পড়তে গেলেও কোরআন লাগে কি লাগে না? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেয়। বড় কষ্ট লাগে, অনেক বয়স্ক মানুষও কোরআন পড়তে পারে না, তাহলে সারাটা জীবন সে নামাজ পড়লো কি দিয়া? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই জন্য এখনো সময় আছে, কোরআন শরীফটা পড়ার জন্য আপনার সন্তানটাকে মনোনীত করেন। যেই সমস্ত ছেলে কোরআনে হাফেজ হবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে হাসরের ময়দানে আপন জনকে শাফাত করার সুযোগ দিয়ে দিবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নিজেই সংরক্ষণকারী। এখন বলবেন হুজুর কেমনে? দেখেন তো আমার আল্লাহ পৃষ্ঠার কোরআন সিনাই ঢুকাইয়া দিছে, কাগজের পৃষ্ঠার কোরআন লাউহে মাহফুজের কোরআন বান্দার সিনাই ঢুকাইয়া দিছে। ও যুবকের দল, এই জন্য দেহের রাজ্য আর আত্মার রাজ্য এক জিনিস না। দেহ তোমারও আছে আমারও আছে, দেহ রাজ্যে বিরাজ করবেন না। ভালো থাকে, বডিটা ভালো থাকে। এই টুকরা অসুস্থ হলে বডিটা অসুস্থ হয়ে যায়। এই জন্য যুবক, ওই শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে, সে ওই কলবটারে সুস্থ রাখার জন্য খাবার আছে। ওই খাবারের নাম হলো জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে মনে করে আল্লাহ আল্লাহ জিকির বুঝি জিকির, এর বাইরে বুঝি জিকির নাই। না না, আপনি জানেন না আমার আল্লাহ যে ইয়া আল্লাহ যেমন জিকির, ইয়া রহমান যেমন জিকির, ইয়া রহিম যেমন জিকির, এই নামগুলোর 3000 নামের বাইরেও জিকির আছে। এখন বলবেন হুজুর কি জিকির? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, জিকির মানে নামাজ নয়, জিকির মানে রোজা নয়। এখানে জিকির মানে হলো কোরআনুল কারীম। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এই জিকির মানে হলো কোরআন। এই জন্য কোরআনের একটা অর্থ হলো জিকির। এই জিকির যারা করবে, তেলাওয়াত যারা করবে, তাদের কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে।
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ রে। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দিকটা আমার আল্লাহর স্লোগান দিলাম, ওই দিকটা নবীর স্লোগান দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আজানে আল্লাহর নাম নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার বইলা আপনি নামাজ দাঁড়ান, আবার নবীর উপরে দরুদ পড়ে নামাজ শেষ করেন, সেখানেও নবী আছে না নাই? কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই? এই জন্য যুবক আমি বলছি আরশে আজিম নবীর নাম আছে। আমি আপনাদের খেদমতে বলবো, এই কোরআনের মধ্যে দুইটা ধারা আমার আল্লাহ দিয়ে দিছেন। ইয়া ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যা কিছু কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনাদের কাছে? এই যুবক ছেলেরা জোরে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কাহারও কোনো ইবাদত করবে না। ঠান্ডা লাগে? ও আজকে যে বালা দিন যায়
এটার কি ঠান্ডাটা খুব আরাম লাগতেছে না? আলহামদুলিল্লাহ। কোন কষ্ট হচ্ছে আপনাদের? রক্ত শেষ আর কি, রক্ত দূষিত হতা है। মারহাবা কর না কেন? এই যে গরম হয়ে গেছে। ইবাদত হবে কার? আরো বড় করে ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা সেজদা করে মসজিদে আমার আল্লাহকে সেজদা করে, সুন্নিরা ইবাদত করে মসজিদে, আর মাজারে যায় জিয়ারত করে। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে 10টা ছেলে পাগড়ি পাইছে, ঠিক কিনা? এই 10টা ছেলে পাগড়ি পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে পাগড়িটা দিয়েছি। আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না, দুর্ভাগ্য আমার। আমার ছেলেকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইতে পারেন নাই, দুর্ভাগ্য। যেই সন্তানগুলো আজকে পাগড়ি পড়ছে ওদের মা বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। আপনাদের কেমন আনন্দ লাগে জানি না। ওই মা বাবা আজকে সন্তান দেখেই কেবল আনন্দ, আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। এই জন্য যুবক এখনো সময় আছে, বলা হয়েছে তুমি আলেম হও, আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মহব্বত রাখো। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা বাবার মালিককে। এরপর আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও যুবকের দল, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না? এটা কি মোল্লার নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখানে আল্লাহ ইবাদতের কথা বললেন, পরের স্টেপে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। কারণটা কি? কারণটা হলো একটাই, আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো, ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টুকরা বানাইয়া, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইয়া, গোশতের ভিতরে হাড্ডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইলো। এই দেখছেন নি, ওই বান্দা রবের ইবাদত করবে। বান্দা দুনিয়াতে আইসা রবের ইবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্ভটাকে একটা স্টেশন বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলে উম্মুকা, তোমার মা। এরপরে বলছে তারপরে কে? আমার নবী বলছেন আবুকা, তোমার বাবা। জিজ্ঞেস করে তারপরে কে? ও আদনাকা, তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কন ঠিক কিনা? এক তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবাটা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায়। এরপরে মায়ের কথা কেন 3 বার, বাবার কথা কেন 1 বার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহনান আলা ওয়াহনিন
এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা দুঃখিনী। কই কেমনে? এই সন্তান যখন পেটে যায়, এই সন্তানটা পেটে যাওয়ার পরে মার টেনশন। এই সন্তান যখন নড়াচড়া বন্ধ করে দেয়, মা দুঃখিনী খাবার বন্ধ করে দেয়। সন্তান যখন লাড়াচাড়া করে, মা দুঃখিনী আনন্দে আত্মহারা হয়ে যায়। এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি মারে, মা চোখের পানি ফালায়া কান্দে, আবার মুসকে মুসকে হাসে। কেন হাসে জানেননি? কারণ সন্তানটা পেটে বেঁচে আছে। এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় গো এমন অনেক তথ্য পাওয়া যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে। কথা কন ঠিক কিনা কন? হায়াত মৌতের মালিক কে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারির কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারির কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়ে শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদ দের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা বুড়াও হয়ে যায়। ইদানিং দেখা যায় যতদিন মা জোয়ান থাকে, বাবা যতদিন গাম জরে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার করে খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপনা যখন বুড়া হয়ে যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওই গজলটাই বলি, এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার ছোট হলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া খুলে, সন্তানের নিয়া খুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন কোলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। হাদিসের মধ্যে আছে ওয়াবিল, কোরআনের মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি।
পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুননা যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুননা যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন, আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ফুলাফান মারে দমক দাও না, শৈল শক্তি বেশি। খেতরিটা কইলাম খেতেই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, অথবা আপনার বউ কষ্ট দিতেছে, আপনি নীরব হয়ে বই রইছেন। মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখগুলো কইলে হইলে আপনিও বোর তাইলে বাপ ধরে বয়ে গেছেন গা। মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই। মনে রাখেন, মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কন, হাতের আঙ্গুল দেখায় কথা কন, এমন সময় আইব আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইব। খেতরিটা খেতই ভাঙ্গে। বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে, বিয়াটা করার পর তো বউর কাছে পুরা মুড়ি দিয়ে জায়গা। ঠিক কিনা কর? কেউ ওই বড়া কই যান? আও বেটা বেশ লাগা দিছি বাড়ির জায়গা সারছে আমারে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক কিনা? থাকবেন নি সারা জীবন দুনিয়াতে? কথা কন, থাকবেন নি সারা জীবন? হারিয়ে যাব একদিন আমি, ভুবন চিরদিন। উপরে এসে পড়ো না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব। এই মনিটরের সাউন্ড দেন। বন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও মেদনগরের বন্ধু, ও হবিগঞ্জের বাবা,
আমি বলছিলাম কি জানেন, ক্ষেতেরিটা ক্ষেতই ভাঙবে, কথা কোন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বন্ধু বন্ধুরে আমার, ও বাবারা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত, কথা কন্যা ঠিক? একটু কমাই দেব। আমার যুবক ভাইয়েরা, কি বাসায় ওয়াজ করব? আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না। আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো। আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। ভাই কথা কন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয়, এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি? ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী কই, তোমার মা তোমারে মারছে, তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো? না না না, তোমার মা তোমার মারছে, তোমার মার কাছে চলে যাও। আমার নবী বলে, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী যে, আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র একটা কারণে আসছি। আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায়, মা আমারে শুধু মারে। নবী বলে, মারলে আমার কিছু করার নাই। এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দেই না, তবে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমি আসছি, দৈনিক আসবো কত আর মায়ের খাইবো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায়। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে, আবু হুরায়রা একটা দৌড় মারছে। সাহাবীরা ডাক দিকে আবু বকর, সাহাবীরা ডাক দিকে আবু হুরায়রা, নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া, আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু বন্ধুরি, ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যাইয়া দেখে মা ঘরের দরজায় নাই, ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমার আবু হুরায়রা কয়, মা কয়, ফুতুরে দাঁড়াও আসতেছি। এই কথাটা বলার পর আবু হুরায়রা কয়, আমার মা যখন বলছে ফুতুরে দাঁড়াও আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা গুড়ির দরজা যখন খুললেন, মা ডাক দেখে, ফুতেরে জীবনী কত তোরে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্যে
নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাভান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি ফাইরা খাইছ। জীবনে একবার চিন্তা করে দেখো কত মানুষের ডাব গাছ থেকে ডাব পাইরা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চট ছিল, চটটারে ডিল দিয়ে বাউন্ডারি বাইরে ফেলাইছে। দেখছেন 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 একটা লোক দেখছেন যে আসেনি, দেখছেন এই বাউন্ডারি বাইরে চট আসেন, দেখছেন যা দেখ দেখ দূর দে দূর দে। আরো 20 মিনিট আগে দেখছি, আন গাইডে আন, দেখ 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 অত লেগেছে আসছে। আয় হায় হায় আয় হায় হায় আয় এ দেখ 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 শর্টটা আসেনি দেখ। আর ইয়ানো না ওই কোনাটা 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 দাস নাকি লেগা আসেনি রে। হায় আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে, আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপরে মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই। যেই শখ করে বাপটা ফুলাটারে বিয়া করেছিল তাই 12 দিন পরে উঠে গেছে। বুড়া বেড়ার কাশি বলে ভাল লাগে না। তোমার বাপের ভাঙ্গা ঘর দাও, আমার সেগুন কাঠের খাট বানায়া দাও। আরো জোরে গন, বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতেছে বউ গো ফ্যানটা তো না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই। মা সাহেব যখন ঘুমায় গেছে, সন্তান আয়সা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়া কে আম্মা তুমি দি গামতাছ? পুত্রে তোর বউ বলে চার্জ নাই। যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোনাত পালায় রাখছে, নিজে বাতাস খাইতেছে, আর একটা ফ্যান রিজার্ভ রাখিয়া দিছে। এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কিনলে গিয়া? কথাটা বলতে দেরি,
কয় নো 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 নো, দুইটা নিয়ে দালাও, দুইটা নিয়ে দালাও, আমার লাগতো না, লয়া যাও, দুইটা লয়া যাও। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কিনা বলেন? এরকম আছে কিনা বলেন? বউর শাড়ি কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে বললা যায়, আছে কিনা বলেন? বউর কাপড়টা কিনতে মন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কই মন বলে নাই। অথচ বউর জামাটা যদি 4,000 জায়গা যদি 2,000 হয় গাল ফুলাইলা, আর বাবারে যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কয় পুত্রে এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার, ঠিক কিনা? না পায়ও শান্তি, একটাবার বাবা কয়ে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথা হৃদয় মাঝে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখে আছি খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবরের মানুষগুলা বড় অসহায় রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। ছাগলে গঙ্গা বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ।
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এই জন্য বুড়ি যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে, ঠিক না বেঠিক রে বাবা? মা বাবার কষ্ট দিয়ে মরলে কি হবে জাননি? আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, সুবহানাল্লাহ কইনা রে? ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই নবী শুধু মুস্কি মুস্কি হাসে। আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেই, শোনার ক্ষমতা দেই আযাবের আওয়াজ। আপনারা বলুন আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন, আর ওজন আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর চোখ আমার চোখ, নবীর চক্ষু মুবারক আমার চোখ এক না, নবীর কান মুবারক আমার কান এক না, নবীর চেহারা মুবারক আমাদেরটা এক না। নবী দেখার ক্ষমতা আছে, দিয়েছেন কে? আল্লাহ। রাসূল গুরুস্থানে গেলেন, যেই কবরে তাকাই শুধু মুচকি হাসি দেয়। শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, নবী গো, ও মায়ার নবী, দেখছেন মুট করলিস তো না তাত্রা, আমি সেখানে গুতা মারতেছি আন্দা, আমার দুই হাতের ফাঁক দেয় না, হাতটা ঢোকাই দিচ্ছে, আমি পিস্তল গুলি মারতেছে, হাতটা মুট করলিস কিন্তু কি ফেসটা লাগলো এখন কসান দি পরে সাইডে টেয়াল হয়েছে, কোন দেশে যাইয়া পড়লাম রে বাবা। আচ্ছা, আপনার কষ্ট হইতেছে? আমি কি বেলায় নেওয়াজ করতেছি? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বিদেশ থেকে ফুল আইলে বউ হাতের ফাইল আর মাছ আয় চেহারার ফাইল। কতক্ষণ ঠিক না বেটি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর যেন তেন, একটা গেলে সাইডটা আইব, বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন, ঠিক না? বউ কোনো দিনে তোরা যারা বিয়া করছত না ঠিক কইবই, বিয়া কইরা দেখ ব্যাপার আছে। হ্যাঁ, ফুলা গিয়া কত তুমি তোমার বউর কাছে গিয়ে ফ্যানটা চাইলা গেলে, আমি আইতাছি না, আমার কাছে চাইতা। বউ যে রাগ করছে মারা গিয়া ফুলা একটা সান্ত্বনা দিছে আর কি, আমার কাছে চাইতা। যেই ফুলা গিয়া বউর কাছে চাইলা কেলে, আমার কাছে আইলে তো চাইলে তো ব্যস্ত লাগলো, নইলে এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। আমি কইলাম ওই যে মা তোর কাছে চাইছে একটা থই অধিজত না, তোলে তুই ঘুমা, দুইটা লয়ে দিলাম বলে, দুইটা এক লাগলে মার উত্তর, দাঁড় লাগলে মার দক্ষিণ দেয়। এবার তুমি ফেরত হও, তুমি বুঝো না? তুমি যদি মারে একটা ফ্যান দিয়া, চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ির যদি সম্মানটা করতা, তোমার ছেলের বউ তোমার আইসা তাল পাখার পাতা দিয়া তোমার বাতাস করত। কথা কন না কেন, ঠিক না বেঠি? খেতেরিডা খেতই ভাঙ্গে, খেতেরিডা খেতই থাকবো।
কষ্ট হচ্ছে আপনারা? আর কষ্ট হইতেছে? আর 10 মিনিট কষ্ট দিব না আমার ভাইরা। মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না, শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই, কারণ আমি অনেক ব্যস্ত। আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত কথা, আরে বাপরে বাপরে যে ব্যস্ত। আমার যুবক ভাইরা, আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া একটা এলান করে দাও। এই এলানটা করে দিবা, এই গুরুস্থানের মধ্যে আযাব হইতাছে, একটা এলান করে দিবা। এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে। এবার আপনজনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপনজনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে, রাসূল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা দেখা লাগবো। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, রে বাবা আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই, একটা মহিলা, বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায়া গেছে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এবার নবী ডাক দিয়া বলে, মা ও মা, সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, আপনিও আইসা আপনার কবরের পারে দাঁড়াইলেন। আমি জানতে চাই লাঠি যে বর করে আসছেন আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে? এবার মহিলাটা চোখের পানি ফালায় কই, ইয়া রাসূলুল্লাহ এই কবরের ভিতরে কেউ না, এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে। এখন বলুন বাবার আগে সন্তান যাইতে পারে, মার আগে সন্তান যাইতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি? এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে, মাগো এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া কয়, ইয়ার ও আমার মা, এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না, এই সন্তানটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে। ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাতরাইতাছে। এবার মহিলাটা যেই মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন, এই মহিলাটা এক ফোঁটা চোখের পানি ফালায়ও কান্দে না। এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি যে হাসি কেন জানেননি গো নবী? ও নবী গো, নবী গো, মায়ার নবী, আমি একটা কারণে হাসতেছি। আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে দাবিত হইতেছে। ও তোর পিছু পিছু ঘুরছে সুমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না।
এই গজলের দলটা এই বইয়ের মধ্যে আছে, 50 টাকাতে নিয়ে যায়, আপনার মারে নিয়ে দিয়ে আমার একটা মুড়িদে বিক্রি করে। আরে ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে মা, ও মা আপনি জানেননি সন্তানটা কেমন আছে গো? কই সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা হাইসা হাইসা কই নবী গো আমি বড় খুশি, আমার সন্তান আমারে ভালোবাসে নাই, এমন কষ্ট আমার সন্তান আমারে দিছে, যেই সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যেই সন্তানের দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারি নাই, যেই সন্তানটা আমারে কান্দাইতে কান্দাইতে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া পালাইছে, শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির দুয়াটা কবুল কইরা ফুলাডারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ গো, ও আল্লাহ আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না, মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটা একটু দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জাল দিয়া খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে কি আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো, তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মানে কষ্ট দিয়া দক্ষিণে করে ঘুমায় রইছ, একটা বার পিছন দিক দিয়ে গিয়া কইবে আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আজকে লাইলাতুল কদরের রাত, আজকে শবে বরাতের রাত, আজকে শবে মেরাজের রাত, ও মা তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ আমারে ক্ষমা করতো না, আম্মা গো তুমি আমারে ক্ষমা করে দাও। দেখবেন মা দুঃখিনী আপনার জীবনে যত কষ্ট দিয়েছেন মা দুঃখিনী সব সেকেন্ডের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা? দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। যুবক লাস্ট মেসেজ, এই ছেলেগুলো হাফেজ হয়েছে তাই নয় কি? আপনি হতে পারেন নাই, নিয়ত করেন আপনার একটা ভাইকে হাফেজ বানাবেন।
এই মাদ্রাসা ছাত্র পাঠাবেন, বেতন লাগে না, এলাকাবাসী খাওয়ায়। এত উদার মনা প্লেস কোথায় পাবেন? আল্লাহর ওয়াস্তে হাফেজ বানান, অন্ততপক্ষে শুদ্ধ করে নামাজটা পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মা বাবাকে আমরা কষ্ট দিব না। বিদেশ যারা আছেন আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন, মা বাবার টাকা চাই না, মাঝে মাঝে ফোন দিয়ে শুধু ভালো করে বলেন আম্মা কেমন আছেন, ওষুধ লাগলে যত টাকা লাগে দিমু, মার দোয়া নিয়েন, দেখবেন বিদেশের জমিনে টাকা বরকত হয়ে যাবে। মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, কারণ মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমতগার হওয়ার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, শেষ কালাম, নেশা করা যাবে? কথা কন, নেশা করা যাবে? একটু জিকির করতে হইব। আচ্ছা 5 মিনিট জিকির করেন। আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ আই পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ। দুই কদম চুমু খাব, দুই কদম চুমু খাব, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দায় নবী, দয়া করে তাই নবী নিদানের বেলা, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আগেরটা করা, আল্লাহ 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 মুর্শিদ আমরি মন করুলা গহরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই পাগলের কি দামাসে, যদি না যাহল ওইয়া গো আমার দয়ালে নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, নয়নে আমার বুঝলি বা মুর্শিদ কেমনে গে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব বল কার দারে, আমার বুঝনিবা মুর্শিদ কেমনে। মাইক তো সেটআপ না, সেটিং না, সেটিং করে বেটা বন্ধ কর, সব ঠিক আছে। আল্লাহ কবুল করুক।